Now we move to our new chapter. New chapter is entropy. Entropy. Entropy is an interesting chapter. Interesting chapter. I would certainly say this is easy and easier than the previous two chapters. আগের দুটো থেকেও easy. বাট ওই যে বললাম ইনিশিয়ালি শুরুতে যখন তুমি পড়তে থাকবে এটা চেষ্টা করবে ইউ মে ফিল ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড সাম অফ দ্য ফ্যাক্টস হিয়ার, কারণ এই এন্ট্রপি কনসেপ্টটা ও লেভেলে পড়া হয় নাই, এএসএও পড়া হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ ফেস এন্ট্রপি, বুঝে গিয়েছে? বাট দিস ইজ ইজি, ভেরি ইজি। এন্ট্রপি কি জিনিস? ডিসঅর্ডার। এন্ট্রপি ইজ আ মেজার অফ ডিসঅর্ডার। তাহলে বিষয়টা কি? হোয়াট ইজ দ্যাট? চিন্তা করা দরকার জিনিসটা কি হতে পারে। ডিসঅর্ডার, আমরা কম্পারেটিভ সেন্সে ডিসঅর্ডার বুঝি, কিন্তু ডিসঅর্ডার আবার মেজার করা যায়, এটা আবার বোঝাটা একটু ডিফিকাল্ট। বুঝে গিয়েছে? বোঝাটা ডিফিকাল্ট। ডিসঅর্ডার মানে কি? চেয়ারগুলো আছে এখানে বা মানুষগুলো আছে এখানে, এক একজন এক এক জায়গায় উল্টা পাল্টা করে দাঁড়িয়ে আছে। এন্ড ইফ দিস ইজ এ ক্লাসরুম, যদি কোনো একটা ক্লাসরুম হয়, if this is a well arranged classroom, সবাই সুন্দর করে বসে আছে, or this could be an assembly, সবাই সুন্দরভাবে লাইন করে দাঁড়িয়ে আছে, ছোট থেকে বড় এরকম সুন্দরভাবে, সেখানে ডিসঅর্ডার অনেক কম, রাইট? ডিসঅর্ডার অনেক কম। কিন্তু যদি আমরা অ্যাসেম্বলি যখন ভেঙে গেল অথবা ক্লাসরুম ক্লাস ব্রেক করলো, তখন আমরা কি দেখি? সবাই ইচ্ছা মতো ঘোরাফেরা করছে, তাহলে কি হয়ে যায়? ডিসঅর্ডার হয়ে যায়। ওকে, ডিসঅর্ডার হয়ে যায়। তো ডিসঅর্ডার আমরা খুব সহজে বুঝতে পারি ইন কম্পারেটিভ সেন্স। ডিসঅর্ডার আমরা বুঝতে পারি ইন কম্পারেটিভ সেন্স। কোন জায়গায় ডিসঅর্ডার বেশি? তুমি ইফ ইউ ফিট ইনটু টু ক্লাসরুম, দুটো ক্লাসরুমের দিকে দেখো, দেখো যে কোন রুমটাতে ডিসঅর্ডার বেশি, মানে বেশি এলোমেলো ঘরে ঘরে স্টুডেন্টরা বসে আছে, দেখলে বোঝা যায় না? তো এটা কম্পারেটিভ একটা ডিসঅর্ডার, এটা আমরা সহজে বুঝতে পারি। And we also understand comparative disorder as when you have gaseous water. Pani gas হয়ে গেছে। We can see the molecules in the gas, but we understand how are they moving, their arrangement. তাই না? molecules গুলো arrangement আমরা বুঝতে পারি না? গ্যাসের মধ্যে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। Random, free and random. We use these two words, free and random, right? Free মানে free to move, and arrangement is random, কোনো arrangement না। And if the gas turns into liquid, condense করে লিকুইড বানানো হয়, তাহলে কেমন হয়? হাইড্রোজেন বন্ড তৈরি করে, রাইট? Few molecules together make hydrogen bond. Okay, this is strong chain, kind of strong intermolecular force. তাহলে এটা arrangement তৈরি হচ্ছে। Okay, a molecule attracts other molecules, so they are close together relatively. তাহলে আমরা gaseous water and liquid water এর মধ্যে যদি কম্পেয়ার করি, what do you get there? কি পাচ্ছি? ডিসঅর্ডার কোথায় বেশি? গ্যাসে ডিসঅর্ডার বেশি, রাইট? গ্যাসে বেশি ডিসঅর্ডার। সিমিলারলি আমরা এই লিকুইডটাকে যদি আমরা সলিড করে ফেলে হেক্সাগন তৈরি হয়, তাই না? আমরা এস এর ক্লাসে দেখেছি মেবি হেক্সাগন তৈরি, 6 মলিকিউলস হেক্সাগন তৈরি করে, 6টা করে মলিকিউলস হেক্সাগন চেইন তৈরি করে। এই হেক্সাগন সাইক্লিক তৈরি করে, তো সেখানে ডিসঅর্ডার আরো কমে যায়, রাইট? ডিসঅর্ডার আরো অর্ডার হয়, ঠিক আছে না? অর্ডার হয়। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকলস ইন সলিড, good arrangement, sometimes crystalline, and then a good arrangement is crystalline. When they arrange well, this is crystalline. বুঝে গিয়েছে? ম্যাক্সিমাম সলিড যখন অ্যারেঞ্জড হয় তখন ভালোভাবে অ্যারেঞ্জড হয়, ওয়েল অ্যারেঞ্জড, যেমন ওয়াটার ইজ দেয়ার, ক্রিস্টালাইন অ্যারেঞ্জমেন্ট, রেগুলার অ্যারেঞ্জমেন্ট। আর যখন লিকুইড হয়ে যায় তখন অ্যারেঞ্জমেন্টটা ব্রেক করে, রাইট? উইক অ্যারেঞ্জমেন্ট হয় এবং molecules গুলো উল্টাপাল্টা ঘুরে বেড়াতে পারে। And when this turns into gas, what happens there? কোনো অ্যারেঞ্জমেন্টই থাকে না। তো এই যে সলিড থেকে লিকুইড থেকে গ্যাস হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে? এখানে ডিসঅর্ডার বাড়ছে, বুঝে গেছে? ডিসঅর্ডার বাড়ছে। এই ডিসঅর্ডারের একটা মেজারমেন্ট আছে,
কতটুকু ডিসঅর্ডার এর একটা মেজারমেন্ট আছে। ওকে, মেজারমেন্ট আছে। ডিসঅর্ডার যখন হয়, পার্টিকেল যখন ডিসঅর্ডার হয়, তখন এখানে দুটো জিনিস মেজার করা হয় একসঙ্গে। একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিসঅর্ডার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অর অ্যামাউন্ট অফ পার্টিকেলস ডিসঅর্ডার। আর একটা হচ্ছে দিস অ্যামাউন্ট ইন মোল। আর একটা হচ্ছে এনার্জি। যখন পার্টিকেল ছড়িয়ে থাকে, স্প্রেড আউট করে, তখন এনার্জিও স্প্রেড আউট করে। আন্ডারস্ট্যান্ড? পার্টিকেলস মেড অফ এনার্জি and they possess energy, potential energy, kinetic energy, right, bond energy। এই এনার্জি গুলো পার্টিকেলস এর মধ্যে থাকে। পার্টিকেল যখন ছড়িয়ে যায় তখন এই এনার্জিটাও ছড়িয়ে যায়, রাইট? তো ডিসঅর্ডার মিনস টু থিংস। One is spreading of energy, another is spreading of particles. That's a mole. How many particles is in mole? বুঝে গেছে? অ্যামাউন্ট। তাহলে এইটা হচ্ছে ডিসঅর্ডার। আমরা একটু কম্পেয়ার করলে, যেহেতু কম্পেয়ার করা ছাড়া এটা বোঝা যায় না, আমরা একটু কম্পেয়ার করি। যদি পারফেক্ট ক্রিস্টাল হয়, পারফেক্ট ক্রিস্টাল হচ্ছে ওয়াটার গুলা খুব প্রপারলি অ্যারেঞ্জ হবে। যতগুলো ওয়াটার মলিকিউল আছে সবগুলা ওয়েল অ্যারেঞ্জ হবে। পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট। ওয়াটার অ্যারেঞ্জমেন্ট তোমরা জানো, রাইট? জানো কি না ওয়াটার অ্যারেঞ্জমেন্ট? জানো? Water is like this. It's water. Okay, here is hydrogen, and এখানে অক্সিজেন। এভাবে হেক্সাগন তৈরি করতে পারে, হেক্সাগন তৈরি করতে পারে। আবার আরো হেক্সাগন কন্টিনিউ করতে পারে। আমরা যেরকম গ্রাফাইটের লেয়ার ড্র করি বা জানি, সেরকম ওয়াটার মলিকিউলসে হেক্সাগোনাল হয়ে এরকম শীট তৈরি করে। দিস ইজ ইন সলিড ওয়াটার, আইস এভাবে করে। কিন্তু যখন ওয়াটার আইস হয়ে যায়, এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু 100% না। ঠিক আছে? মনে করো 80% পার্টিকেলস এরকম হেক্সাগন তৈরি করে আছে, আর মাঝে মধ্যে কি আছে, উল্টাপাল্টা আছে। উল্টাপাল্টা বুঝছো তো? উল্টাপাল্টা আছে, কিছু মলিকিউল দেখা যাচ্ছে ওই অ্যারেঞ্জমেন্ট নাই, উল্টা দিকে হয়ে আছে। আবার কিছু কিছু জায়গায় ফাঁকা আছে, এখানে একটা মলিকিউল থাকা দরকার ছিল টু কমপ্লিট দ্য অ্যারেঞ্জমেন্ট, সেই মলিকিউলটা ওখানে নাই, মিসিং। বুঝে গিয়েছে? তাহলে রংলি অ্যারেঞ্জড অথবা মিসিং হতে পারে। রংলি অ্যারেঞ্জড অথবা মিসিং যদি হয়, তাহলে এটা ক্রিস্টালটা পারফেক্ট হচ্ছে না, এরর হচ্ছে। বুঝে গিয়েছে? এবং সব ক্রিস্টালে এরকম এরর থাকে, এই জন্য পারফেক্ট থাকে না। তো if this is perfect, then এর এন্ট্রপি 0, পারফেক্ট ক্রিস্টাল। কি বুঝতে পেরেছো? যদি অ্যারেঞ্জমেন্টটা পারফেক্ট থাকে, কোনো ফল্ট নাই, 100% ওয়েল অ্যারেঞ্জড। বুঝে গিয়েছে? এবং ভাইব্রেশনও নাই, পার্টিকেলস ভাইব্রেশন করা যাবে না, ভাইব্রেট করে না, সলিড পার্টিকেলস ভাইব্রেট করে একবারে -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিয়ে যাবে, ভাইব্রেশনও নাই, এবং 100% ওয়েল অ্যারেঞ্জড। এটা কনসেপ্ট, রিয়েলি হয় না, এটা কনসেপ্ট। মানুষ তৈরির চেষ্টা করতেছে পারফেক্ট ক্রিস্টাল তৈরি করার জন্য, কিন্তু পারফেক্ট ক্রিস্টাল আমরা তো জিনিসটা বুঝতে পারছি, ওকে, এর আইডেন্টিটি বুঝতে পারছি, মানে 100% গুড অ্যারেঞ্জমেন্ট, ওয়েল অ্যারেঞ্জমেন্ট 100%, তাহলে এটা পারফেক্ট ক্রিস্টাল হবে। আর পারফেক্ট ক্রিস্টাল যদি আমরা পাই, তাহলে তার এন্ট্রপি 0। বুঝে গিয়েছে? এখন পিপল রিয়েলি ট্রাই টু মেক পারফেক্ট ক্রিস্টাল। যারা 90% সাকসেসফুল হয়েছে, 90%, তাদের 10% ডিসঅর্ডার আছে, রাইট? 10% সাকসেসফুল হয়নি মানে কি, 10% ডিসঅর্ডার এখনো আছে। আর যেগুলো ন্যাচারালি অনেক ক্রিস্টাল আছে, যের মধ্যে ডিসঅর্ডার আরো বেশি, অনেক বেশি ডিসঅর্ডার আছে। এই যে কোনটাতে কতটুকু ডিসঅর্ডার আছে,
এই মেজারমেন্টের নামই হচ্ছে এনট্রপি। বুঝে গিয়েছে? তাহলে এনট্রপি হচ্ছে disorder, which means a deviation, amount of deviation from perfect system, from perfect arrangement. কথা বুঝছো? হ্যাঁ, কথা বুঝছো? তাহলে এটা পারফেক্টলি অ্যারেঞ্জড হয়নি, তার মানে ওর এনট্রপি আছে। কতটুকু ডিসঅর্ডার আছে? কম বা বেশি, তার ভ্যালু, এনট্রপির ভ্যালু সেরকম অ্যাকর্ডিংলি হবে। তাহলে এনট্রপির একটা ভ্যালু আছে, এবং এই ভ্যালুর মধ্যে এনার্জি আছে এবং কি আছে? মোল আছে। এনার্জি আছে এবং মোল আছে, দুটো মিলেই এই অ্যারেঞ্জমেন্টটা হয়। আমরা ক্লিয়ার হয়েছি? তো এই অ্যারেঞ্জমেন্টটা বা এনট্রপিটা আমরা যত we will go on with this chapter তত ক্লিয়ারলি আস্তে আস্তে বুঝতে পারবো। তো বেসিক আইডিয়া হচ্ছে এটা, এনট্রপির বেসিক আইডিয়া হচ্ছে এটা। সো নাও উই সি দ্য নোট। এক নোটটা পড়ে দেখি সবাই। Entropy is described as measure of order or disorder in the system. অর্ডার কেন বলছে? অর্ডার আসলে না, ডিসঅর্ডারই, কিন্তু ডিসঅর্ডার যত কম হবে অর্ডার তত বেশি হবে। ডিসঅর্ডার পাসানো যায়, তাড়াতাড়ি কানেকশন দিলে। কলটাকে সেভ করা যায়, কিছুক্ষণ সময় দেয় ইন্টারেস্টিংলি। মাইক্রোফোন টেস্টিং, তোমরা কি শুনতে পাচ্ছ এখনো? Yes, sir. হ্যালো Yes, sir. শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, আইএস শুনতে পাচ্ছ? Yes, sir. রদিয়া শুনতে পাচ্ছ? Yes, sir. শুনতে পাচ্ছি, কেটে দিছিলাম শুনতে পাচ্ছে না বলে। হি ইজ আ প্রবলেম, হি ইজ বিন এ প্রবলেম, কারেন্ট চলে গেছে। তো একটু পড়তে বলছি। এন্ট্রপি কি? If this is hydrogen molecule H2 and hydrogen atom হচ্ছে H। এখন in H2, this is hydrogen gas, H2 এর এন্ট্রপি হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটমের এন্ট্রপির ডাবল। বুঝে গিয়েছে? একটা হাইড্রোজেন অ্যাটম, when the atom এর একটা এন্ট্রপি আছে, এবং when this is a molecule, two atoms together make the molecule, তখন এই মলিকিউলের এন্ট্রপি হবে ডাবল অফ দ্য হাইড্রোজেন অ্যাটমস। বুঝে গিয়েছে? তো হাইড্রোজেন অ্যাটমের মতো, হাইড্রোজেন মলিকিউলের মতো আর কোনো তো মলিকিউল নাই। দ্য আদার মলিকিউলস আর বিগার, সাপোজ অক্সিজেন মলিকিউল, বড় মলিকিউলের এন্ট্রপি বেশি হয়। বুঝে গিয়েছে? তো আমরা এটা পড়েছি সবাই, ক্লিয়ার? when গ্যাস, তো এটা রিলেটিভ সেন্স বলছে এন্ট্রপি কখন বাড়ে। গ্যাস স্প্রেড করছে, গ্যাস যদি অল্প জায়গায় ছিল, when gas in a sealed container in a small space, এর যে এন্ট্রপি আছে, এই গ্যাস যদি ছড়িয়ে যায় বাইরে, এয়ারে ছড়িয়ে যায়, তাহলে এর এন্ট্রপি আরো বাড়বে। উইথ ইনক্রিজিং টেম্পারেচার বাড়লে এন্ট্রপি বাড়বে। কেন? কারণ মলিকিউলসের মুভমেন্ট বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে, সাবস্টেন্সের কাইনেটিক এনার্জি বাড়বে এবং এন্ট্রপি বাড়বে ডিউরিং দ্য চেঞ্জ অফ স্টেট। ইফ দিস হ্যাপেন্স, এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দিয়েছি। and when ionic compound dissolves in water, এটা আমরা আরো একটু ডিটেইলস পড়বো। আয়নিক কম্পাউন্ড যখন পানিতে ডিজলভ করে তখন এর এন্ট্রপি বেড়ে যায়, and there is reactions। এই কোশ্চেন, এরকম কিন্তু কোশ্চেন এক্সামে খুব আসে, এমসিকিউ প্রত্যেক বছরই একটা দুইটা করে কোশ্চেন থাকবে, যে in which of the following reactions entropy rise, entropy increase in entropy is maximum,
বা হাইয়েস্ট, বুঝে গিয়েছে? এরকম একটা কোশ্চেন সবসময় থাকে। তোমরা দেখছো এটা কি এই চেঞ্জের জন্য এন্ট্রপি যে চেঞ্জ হয় এখানে বাড়ে, এটার জন্য তোমাকে দুটো জিনিস কনসিডার করতে হবে। একটা হচ্ছে স্টেট, গ্যাস না সলিড, এটা কনসিডার করতে হবে। আরেকটা জিনিস কনসিডার করতে হবে অ্যামাউন্ট, বুঝে গিয়েছে? অ্যামাউন্ট। সো লুক এট দিস, ফার্স্ট আই সে ইয়েস গ্যাস। ওকে, এখানে এইটার দিকে তাকাও, নিচেরটার দিকে তাকাও। লেফট সাইডে কোনো গ্যাস নাই, রাইট সাইডে গ্যাস আছে। সো দিস ইজ আ রিমার্কেবল থিং টু এস্টিমেট দ্য এন্ট্রপি ইনক্রিজমেন্ট। গ্যাস তৈরি হচ্ছে, গ্যাস ছিল না, গ্যাস তৈরি হয়েছে। সো অনেক এন্ট্রপি বাড়বে, কারণ গ্যাসের এন্ট্রপি অনেক বেশি, রাইট? অ্যান্ড দিস ইজ আমি বলতে স্টেট খেয়াল করতে হবে। সো স্টেট দেখলাম এখানে গ্যাস আছে প্রোডাক্ট হিসেবে। And now look at this, both side you get gas, কিন্তু রিলেটিভ অ্যামাউন্ট দেখতে হবে। এখন অ্যামাউন্ট দেখতে হবে। On right side you get 4 mole of gas, right? You have 4 mole of gas on right side, 3 mole and 1 mole. On left side you get here কত? 2 mole of gas. The 2 mole of gas and 4 mole of gas, এখানে এন্ট্রপি বাড়বে, বুঝে গিয়েছে? এন্ট্রপি বাড়বে। তো যদি গ্যাস হয় বা লিকুইড হয়ে যায়, সলিড থেকে লিকুইড হয়ে যায় বা লিকুইড থেকে গ্যাস হয়ে যায়, এরকম হয়, তখন এন্ট্রপি বাড়বে। আর অ্যামাউন্টটাও খেয়াল করতে হবে। ধরো লিকুইড সলিড কিছুই হয় নাই, গ্যাসই আছে, বাট স্টিল এন্ট্রপি বাড়ছে। বলো। না, এখানে ডাবল হচ্ছে না। এখানে হচ্ছে রাইট সাইডে গ্যাস হয়েছে, গ্যাসের এন্ট্রপি সলিডের এন্ট্রপি থেকে অনেক বেশি, সলিডের এন্ট্রপি থেকে অনেক বেশি। সো ডাবলেরও বেশি হয়েছে এখানে। If one solid decomposes to give two solids, তাহলে না ডাবল চিন্তা করা যায়, এগুলো তো অ্যাপ্রক্সিমেশন। একটা সলিড ভেঙে দুটো সলিড হয়েছে, তাহলে ডাবল হয়ে গেল। বাট একটা সলিড ভেঙে একটা সলিড হলো, একটা গ্যাস হলো, তাহলে ডাবলের বেশি হবে। বিকজ শুধু অ্যামাউন্ট বাড়ছে না, গ্যাসও হয়েছে। আন্ডারস্ট্যান্ড? সো আমরা এখন বলছি যে এটাতে উপরেরটাতে বেশি হবে, উপরেরটাতে বেশি হবে, কারণ হচ্ছে নিচেরটাতে সলিড, একটা সলিড থেকে আরেকটা সলিড হয়েছে, রাইট? এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন, কিন্তু হ্যাঁ অ্যাপ্রক্সিমেশন, এর ভ্যালু আছে, ভ্যালু দেখে ক্যালকুলেশন করা যাবে। The one solid gives another solid. So compare these two solid, তাহলে এন্ট্রপি ইকুয়াল। ধরো 1 mole solid, 1 mole solid, left side 1 mole solid, right side 1 mole solid. So you may consider that this is 0 for these two solid, and just 1 mole gas, excess হলো 1 mole gas। ব্যাপারটা কিন্তু পুরো ক্লিয়ার না, কারণ দুটো সলিডের এন্ট্রপি আবার একই রকম না, কম বেশি আছে, কিন্তু সেই কম বেশি ডিফারেন্সটা কম আছে, স্লাইটলি ডিফারেন্ট। বাট 1 মোল গ্যাস আছে, সো এন্ট্রপি এখানে ওভারঅল এন্ট্রপি ডিপেন্ড করছে 1 মোল গ্যাসের উপর। দিস ইজ দ্য রাইজ। এন্ড ফর দিস ইউ হ্যাড হিয়ার 2 মোল গ্যাস, এখানে আসছে 4 মোল গ্যাস। তো 2 মোলকে মিনিমাইজ করার জন্য 2 মোল ছেড়ে দাও, আর 4 মোল প্রোডাক্ট, 4 মোলের মধ্যে 2 মোল ছেড়ে দাও, that would be same as the reactants, reactant 2 mole, product 2 mole, so still you have 2 more mole of gas, তখন তোমার এন্ট্রপি রাইজটা উপরেরটাতে বেশি আছে, বুঝে গিয়েছে? এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। দেখে দেখেই অনেক রিঅ্যাকশন বোঝা যায় যে কি হবে, কিন্তু এগুলো ক্যালকুলেট করা যায়। ক্যালকুলেট করা যায় কিভাবে? লুক এট দিস, উই হ্যাভ দেয়ার ভ্যালুজ। প্রত্যেকটা সাবস্টেন্সের স্ট্যান্ডার্ড মোলার এন্ট্রপি আছে, টিটে বুকলেটে আছে, মোলার এন্ট্রপি আছে প্রত্যেকটা সাবস্টেন্সের মোলার। যেমন ধরো হিয়ার ইউ গেট ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ এ সলিড, দিস ইজ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে সলিড থাকাই স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড স্টেট। আমরা এর আগে পড়েছিলাম স্ট্যান্ডার্ড স্টেট মানে কি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যান্ড 1 atm প্রেসারে যে জিনিস যেরকম থাকার কথা, then what is supposed to be liquid at this condition? So standard state of water is liquid. Water is also solid and gas, but they are not standard state না, বুঝে গিয়েছে? So এই আয়নি কম্পাউন্ড ম্যাগনেসিয়াম কার্বনেট যার কথা বলছি, দিস ইজ সলিড, রাইট? এন্ড এই সলিডটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, সলিড টেস্ট। এখন এই সলিড ম্যাগনেসিয়াম কার্বনেটের অ্যারেঞ্জমেন্ট কেমন থাকে এবং কতটুকু ডেভিয়েশন থাকে,
এটা স্টাডি করা আছে, স্টাডি করে এর ভ্যালু দেওয়া আছে। দিস ইজ ইটস স্ট্যান্ডার্ড মোলার এন্ট্রপি। বুঝে গেছে? 1 mole of the substance, 1 mole of anything, any compound, any element, any atom, 1 mole, তার পার্টিকুলার ভ্যালু থাকে, কতটুকু সে ডিসঅর্ডার, কনসিডারিং অ্যামাউন্ট অ্যান্ড এনার্জি। তো সেটাকে বলছি আমরা স্ট্যান্ডার্ড মোলার এন্ট্রপি। সবাই ক্লিয়ার হয়েছি? তাহলে মোলার এন্ট্রপি ইজ এন্ট্রপি কন্টেন্ট। এন্ট্রপি মানে এন্ট্রপি কন্টেন্ট। আন্ডারস্ট্যান্ড? এন্ট্রপি কন্টেন্ট, এন্ট্রপি কন্টেন্ট মানে কতটুকু ডিসঅর্ডার, এদের ক্রিস্টাল, এদের ল্যাটিস, এদের সলিড বা লিকুইড, এর মধ্যে ডিসঅর্ডার কতটুকু, এর একটা ভ্যালু আছে, দ্যাট উই কল এন্ট্রপি কন্টেন্ট। এই এন্ট্রপি কন্টেন্ট থেকে আমরা বলি স্ট্যান্ডার্ড মোলার এন্ট্রপি। ক্লিয়ার? ফর এক্সাম্পল, মোলার entropy is represented as S. S is entropy, and here is a standard sign. It is a standard sign. Okay, standard sign means this value given at standard condition, 25 degrees centigrade temperature, 1 atm pressure, and standard states, standard sign. তাহলে standard molar entropy of carbon dioxide. So carbon dioxide is gas, and here in our room, এখানে টেম্পারেচারটা কিন্তু maybe more than 25 now, right? তাহলে এখানে এই কার্বন ডাইঅক্সাইড 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে এন্ট্রপি, that is not molar entropy. Now that is not standard molar entropy, কারণ টেম্পারেচার বেশি হওয়ার কারণে এর ভ্যালুটা is more disorder than it's supposed to be. কিন্তু যদি এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে হয়, if this is in standard condition, তাহলে এর ভ্যালুটা কত হবে? 214, and unit is joule. This is the energy per mole per Kelvin temperature, particular temperature, Kelvin temperature unit দেওয়া আছে। বুঝে গিয়েছে? তাহলে মোলার কোয়ান্টিটিতে কতটুকু এন্ট্রপি আছে মোলার কোয়ান্টিটিতে। আন্ডারস্ট্যান্ড? দিস মিনস দ্যাট, দেখো এটা কি মিন করে, এন্ট্রপি কন্টেন্ট অফ 1 মোল এবং গ্যাসিয়াস লেখা আছে কিন্তু, বিকজ স্ট্যান্ডার্ড, যেহেতু স্ট্যান্ডার্ড সাইন দেওয়া আছে, you shouldn't say, what does it mean? You shouldn't say the 1 mole কার্বন ডাইঅক্সাইডের এতটুকু এন্ট্রপি আছে, not that, কারণ স্ট্যান্ডার্ড তাহলে মিস করবে। বলতে হবে 1 mole gaseous carbon dioxide at 25 degree or 298 Kelvin and 1 atm pressure. In this condition, mention gas state, mention temperature, mention pressure. Then you say the value for 1 mole of this substance. This is the entropy. বুঝে গিয়েছে? এবং এটা আমরা শুধু কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, কিন্তু এভরি অফ দ্য সাবস্টেন্স, যত কেমিক্যাল সাবস্টেন্সেস আছে সবারই এরকম মোলার এন্ট্রপি থাকবে। এভরিবডি ক্লিয়ার? Liquid, you're right. Then if this is for liquid, you would get here H2O, liquid. এর একটা ভ্যালু আছে at this stage, is value, considering this is liquid, কারণ 25 degree centigrade temperature বা 298 Kelvin temperature, this is normal state is liquid. This normal state is liquid. Clear আমরা? Clear? Right, thank you very much. আমরা আবার দেখছি back again on standard entropy of a solid substance is very low, কারণ এখানে অ্যারেঞ্জমেন্টটা বেশি এবং লিকুইডের অ্যারেঞ্জমেন্টটা বাড়ে এবং গ্যাসে। সো না, ইন ডায়মন্ডের অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো, বাট স্টিল দিস ইজ নট পারফেক্ট ক্রিস্টাল কম্পেয়ার টু মেনি আদার ক্রিস্টালস। ডায়মন্ডের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, ডায়মন্ড, তারপরে সিলিকার থেকে সিলিকনের বেশি। সিলিকন আর ডায়মন্ড খুব সিমিলার জিনিস। In diamond, you get 1 carbon bonds with 4 carbon atoms, right? Silicon or type. And silicon is a group element. Carbon is silicon in the pH table. Silicon also forms 4 bonds, 1 with 4. So diamond and silicon, এগুলোর মধ্যে ক্রিস্টালের অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো এবং এর ভ্যালু অনেক কম। আন্ডারস্ট্যান্ড?
এদের ভ্যালু অনেক কম, মানে কিসের ভ্যালু, এন্ট্রপির ভ্যালু অনেক কম। আমরা এখানে বলছি পিওর ক্রিস্টালাইন স্ট্রাকচার, পিওর ক্রিস্টালাইন, পিওর পিওর, কিন্তু মানে যেখানে কোনো ভেজাল নাই, কিন্তু এটা আসলে নেচারালি হয় না পিওর। আন্ডারস্ট্যান্ড? নেচারালি পিওর ক্রিস্টালাইন কোনো না কোনো থাকি ডিস্টার্ব থাকে ক্রিস্টালের অ্যারেঞ্জমেন্টে, তখন পারফেক্ট ক্রিস্টাল হবে না। বুঝে গিয়েছে? তো আমরা এখন আরেকটা জিনিসে যাব, যে চেঞ্জ অফ এন্ট্রপি চেঞ্জ উইথ চেঞ্জ অফ স্টেটস। এটা অলরেডি দেখেছি, তবে এখানে শুধু একটা জিনিস থাকবে। আমি কিছুক্ষণ আগে বললাম তোমাদেরকে যে when solid turns into liquid, entropy কি হয়, বেড়ে যায়, and liquid turns into gas, entropy বেড়ে যায়। ওয়েট, এখানে সলিড কিভাবে লিকুইড বা গ্যাস হয়, সলিড কিভাবে লিকুইড বা গ্যাস হয়, অন হিটিং, রাইট? সাপোজ দিস ইজ আইস, আইসকে যদি বাইরে রেখে দেয় ওয়ার্ম প্লেসে, তাহলে এর এনার্জি গেইন করে লিকুইড হয়ে যায়। কিন্তু এনার্জি গেইন করার লিকুইড হওয়ার আগে আইসের এন্ট্রপি বাড়তে থাকে। বুঝে গিয়েছে? আইস at lower temperature and ice at comparatively higher temperature একই এন্ট্রপি হবে না, কারণ আমরা দেখেছি অলরেডি যে এন্ট্রপি ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। মানে হচ্ছে -20°C টেম্পারেচার and -10°C টেম্পারেচার, both are ice cannot have same entropy। বুঝে গিয়েছে? এন্ট্রপি একটু বাড়বে, -5°তে এন্ট্রপি আরো বেশি হবে। তো দ্যাটস স্টিল আইস। তাহলে আইসের টেম্পারেচার বাড়তে বাড়তে সাপোজ -20 থেকে বা -80 থেকে আস্তে আস্তে 0 পর্যন্ত এন্ট্রপি বাড়বে, আপ টু 0 এন্ট্রপি বাড়বে। তা 0-তে বাড়বে না when it melts? এন্ট্রপি বাড়বে কিনা দিস তো কোশ্চেন, লিকুইড হবে কিনা এটা তো কোশ্চেন না। এন্ট্রপি বাড়বে না, কিভাবে বাড়বে? হ্যাঁ, কোশ্চেন একটা, অ্যান্সার একটা। এন্ট্রপি শার্পলি বাড়বে, এন্ট্রপি বাড়বে শার্পলি। এতক্ষণ এন্ট্রপি বাড়ছে, আই এম টকিং অ্যাবাউট ইনক্রিজিং এন্ট্রপি অফ দ্য আইস। আইসের এন্ট্রপি বাড়বে স্লোলি, but whenever it turns into liquid, and you know that happens at particular temperature 0°, আইসের টেম্পারেচার কিন্তু 0 বেশি হয় না কখন। আইসের টেম্পারেচার নেভার বি মোর দেন 0 at standard condition unless the pressure is high। প্রেসার হাই হলে আলাদা কথা। নর্মাল টেম্পারেচার, নর্মাল কন্ডিশনে, স্ট্যান্ডার্ড কন্ডিশনে আইসের ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 0। আগুনে দিলেও 0 থাকবে, আইস কখনো 0-এর উপরে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ইউ থিঙ্ক দ্যাট আগুনে দিয়েছি টেম্পারেচার বাড়বে, বাড়বে সেটা হচ্ছে লিকুইডের বাড়বে, আইসের বাড়বে না। কারণ হচ্ছে ও তো কুইকলি লিকুইড হয়ে যাবে, ও দেবে না টেম্পারেচার 1 ডিগ্রি করতে দেবে না। বুঝে গিয়েছে? আইস 1 ডিগ্রি টেম্পারেচার হবে না, 0 থাকবে। বুঝে গিয়েছে? 0-তে মানে ধরো আইস তুমি অনেক গরম জায়গায় রেখে দিয়েছো, ওয়ার্ম প্লেস, মেল্ট করছে, মেল্ট করার সাথে সাথে টেম্পারেচার বাড়ছে কার? লিকুইডের। মেল্ট করলে তো লিকুইড হচ্ছে, লিকুইডের টেম্পারেচার, বিকজ দ্য প্লেস ইজ ওয়ার্ম, টেম্পারেচার বাড়ছে অফ দ্য লিকুইড। কিন্তু যে রিমাইনিং আইস আছে দ্যাট উইল মেইনটেইন 0° ম্যাক্সিমাম। আইস শেষ না হওয়া পর্যন্ত, শেষ লাস্ট পিস অফ দ্য আইস, সেটা 0-তে থাকবে। বুঝে গিয়েছে? এই 0-তেই সে মেল্ট করে। and when you heat ice, the energy it used to separate the intermolecular forces, এনার্জিটা সে নেয়, এই ইন্টারমোলিকুলার ফোর্সে কনভার্ট করে দেয়, ইন্টারমোলিকুলার ফোর্সকে ব্রেক করে দেয়, কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে দেয়। এই জন্য আইসের টেম্পারেচার বাড়ে না, আইসকে হিট করলেও বাড়ে না। ক্লিয়ার হয়েছে? আইস এই টেম্পারেচারটা কি করে তাহলে? ইউজ টু ব্রেক দ্য ইন্টারমোলিকুলার ফোর্সেস। বুঝে গিয়েছে? তার মানে আমরা যে এন্ট্রপির বাড়ার কথা বলছি, গো ব্যাক টু দ্য এন্ট্রপি। Ice was having increasing, ice was in, the entropy of the ice was increasing, ice increasing up to 0°, but at 0 কি হবে? At 0 when ice melts, entropy টা আর gradually বাড়বে না, এতক্ষণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। So far the entropy was increasing gradually, slowly, আস্তে আস্তে বাড়ছিল, এখন suddenly বাড়বে। বুঝে গিয়েছে? এবং টেম্পারেচার বাড়বে না, এন্ট্রপি বাড়বে। At this point temperature বাড়বে না, এতক্ষণ কি ছিল? Directly proportional, increasing temperature, increasing entropy. So that was so far. Now during melting, temperature remain constant for the ice, constant, but entropy rises sharply.
বুঝে গিয়েছে? তারপরে সব আইস মেল্ট করলো, লিকুইড হয়ে গেল। এই লিকুইডের ইউ আর হিটিং দ্য লিকুইড। এখন হিট স্টিল ইউ আর হিটিং দ্য লিকুইড, তাহলে লিকুইডের টেম্পারেচার বাড়তে থাকবে অ্যান্ড এন্ট্রপি বাড়তে থাকবে, এগেইন গ্রাজুয়ালি বাড়তে থাকবে আপ টু 100। দ্যাটস দ্য হাইয়েস্ট টেম্পারেচার অফ ওয়াটার, এগেইন হাইয়েস্ট টেম্পারেচার অফ ওয়াটার। তো এখন গিয়ে কি হবে? বয়েল করবে। বয়েল করার পর যত এই ডিউরিং দ্য বয়েলিং 0 to 100 এন্ট্রপি স্মুথলি ইনক্রিজ করবে, and this is directly proportional to the temperature. টেম্পারেচার বাড়ছে, এন্ট্রপি বাড়ছে। when it's 100 তখন টেম্পারেচার আর বাড়বে না, টেম্পারেচার নাও ব্রেক দেবে। এই সময় কি হবে? বয়েলিং হবে। আমরা হিট দিচ্ছি, টেম্পারেচার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, এই জন্য টেম্পারেচার বাড়বে না। অ্যান্ড দেন এন্ট্রপি বাড়বে শর্টলি, আবার এন্ট্রপি বাড়বে শর্টলি, বিকজ দ্যাট টার্নিং ইনটু গ্যাস। গ্যাসের এন্ট্রপি অনেক বেশি, আন্ডারস্ট্যান্ড? তো যখন সব গ্যাস হয়ে গেল তখন কি হবে? যখন সব গ্যাস হয়ে গেল তখন কি হবে? আবার এন্ট্রপি বাড়াতে পারবে। ইউ মে ইনক্রিজ এন্ট্রপি এগেইন। তো আমরা এই গ্রাফটা দেখছি একটু, নাও সি দ্য গ্রাফ, ঠিক আছে কিনা। Is this okay for you? সবাই বুঝেছো? বোঝা যায় হ্যাঁ? Temperature entropy is generally directly proportional, except in two places: when solid melts and liquid boils. Everybody clear here? এখানে আরেকটা জিনিস, entropy increases during evaporation but decreases during condensation. This is normal, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা পড়বো, this is last year today. Entropy concept আজকে শেষ। Concept, basic concept of entropy. When a solid বা ionic compound dissolves, যখন একটা ionic compound dissolves হয় তখন four things happen when an ionic compound like solid sodium chloride dissolves in water. চারটা জিনিস হয়। কি কি হয়? হ্যাঁ, the solid breaks down, splits, the solid splits. Okay, then the split ions bonds with water molecules. It's hydration, right? Hydration বুঝো না? এই যে আয়ন গুলো আলাদা হয়ে গেল, and water molecules surround the ions with the opposite poles. Cation কে সারাউন্ড করে অক্সিজেন of water, negative pole, and anion কে সারাউন্ড করে হাইড্রোজেন, পজিটিভ পোল অফ ওয়াটার, সারাউন্ড করে রাখে, পানিতে ঘিরে ঘিরে ধরে এরকম চারপাশে। দিস হাইড্রেশন। সো এখানে একটা জিনিস হচ্ছে যে ব্রেকিং দ্য অ্যারেঞ্জমেন্ট। when solid splits, this breaks the arrangement, right? This breaks the arrangement when solid splits, and when the split ions or particles arrange with water molecules, this is another arrangement. বুঝে গেছে? একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, একবার বন্ড ব্রেক করলো, দিস ইজ সলিডের বন্ড ব্রেক করলো, আর একটা বন্ড তৈরি করছে কার সাথে? সলিড পার্টিকলস উইথ ওয়াটার। ওকে, সো এর সাথে এই চারটা জিনিস ঘটে। কি কি হয়? when solid splits, then this is endothermic. Breaking of any kind of bond is endothermic. Understand? Breaking of bonds is endothermic. This absorbs heat. Okay, and when the split particles bond with water molecules, then this releases energy because it's making bonds, exothermic. So এই process solid dissolves করার সময় আগে স্প্লিট করছে এন্ডোথার্মিক, পরে ওয়াটারের সাথে বন্ড তৈরি করছে এক্সোথার্মিক। টুগেদার কম্বাইন দিস টু ভ্যালু, কতটুকু এন্ডোথার্মিক এনার্জি ইন, এনার্জি অ্যাবজর্ব, কতটুকু এক্সোথার্মিক এনার্জি রিলিজড, দুটো অ্যাডজাস্ট করে দেখতে হবে ওভারঅল সেন্স কি হবে।
ওকে ওভারঅল চেঞ্জটা কি হবে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক দ্যাটস দ্য ওভারঅল এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক বুঝে গিয়েছে নাও দ্য টু আদার থিংস হ্যাপেন देयर entropy when the solid ionic compound splits entropy বেড়ে যাবে so that was I was talking about enthalpy the breaking bonds absorbs heat that was heat এখন বলতেছি কিন্তু entropy কথা okay when solid splits then entropy increases right entropy বেড়ে যাচ্ছে but then again when the split particles make bond with water molecule this is kind of arrangement তাহলে or disorder কমে যাচ্ছে প্রথমত disorder বেড়ে গেল when solid split disorder বেড়ে গেল এখন split ions with high entropy again lower the entropy because they set bond with water molecules entropy কমে যাবে তাহলে দুটো জিনিস চারটা জিনিস হচ্ছে কি কি হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করছে এনার্জি রিলিজ করছে আর এন্ট্রপি বাড়ছে এন্ট্রপি কমছে বুঝে গিয়েছে এন্ড হোয়াট উড বি ফাইনাল রেজাল্টে কি হবে এটা কম্বাইন করে দেখতে হবে তোমরা পড়ে দেখো দেখি জাস্ট রিড দিস The main fact is how do you compare the energy sense and entropy sense? কি পেলে বলো দেখি if you compare energy sense and entropy sense compare করো what do you get there কি পাচ্ছ ডিফারেন্স কি দুটো জিনিস তো আলাদা দুটোই ডিফারেন্ট সেটিংলি ডিফারেন্ট বাট একটা বেসিক ডিফারেন্স আছে এখানে ফোকাস করা হয়েছে ভ্যালুটা নিয়ে কম্পেয়ার করা হয়েছে যে এন্ট্রপি চেঞ্জ এন্ড এনথালপি চেঞ্জ ওকে তো ভ্যালুটা কি বলো দেখি পড়ো আবার পড়ো এখানে যে কম্পেয়ার করা হয়েছে যে জিনিসটাকে ফোকাস করা হয়েছে যে when a solid dissolves in water you get entropy rises and entropy falls but entropy rise is much greater than entropy fall okay entropy rise is greater than entropy falls বুঝে গিয়েছে কেন কারণ সলিড থেকে স্প্লিট করে যখন সলিডের অ্যারেঞ্জমেন্টটা অনেক স্ট্রং অ্যারেঞ্জমেন্ট সেটা যখন স্প্লিট করছে তখন এর এনট্রপিটা অনেক বাড়বে আর যখন সে ওয়াটারের সাথে বন্ড তৈরি করছে ওয়াটারের সাথে যে বন্ডটা তৈরি করে সেটা কিন্তু একটা ফার্ম বন্ড না an ion with some water molecules পুরোটাই ফ্যামিলি গ্রুপ অফ পার্টিকলস পুরোটাই ঘুরে বেড়াতে পারে understand a cation is inside and surrounded by water molecules পুরো গ্রুপটাই ঘুরে বেড়াচ্ছে আবার পানিতে ঘুরে বেড়াচ্ছে তার মানে ওর এন্ট্রপি স্টিল হাই so what is there entropy rise টা অনেক বেশি than entropy fall so always when solid dissolves in water দুটো মিলে কি হবে এন্ট্রপি রাইজ করবে না ফল করবে দুটো মিলে অলওয়েজ রাইজ করবে কারণ রাইজটা মাস মোর দ্যান দ্য ফল যে সলিডই তুমি ডিজলভ করো না কেন পানিতে এন্ট্রপি রাইজ করবে কারণ ফলিং পার্টটা ছোট কম্পারেটিভলি ছোট এজন্য whenever things dissolve in water entropy rise করবে and here enthalpy কি হবে
এটা বলা যাচ্ছে না। এই কম্পাউন্ড টু কম্পাউন্ড ভ্যারি করে। In some compound, energy absorbed to break the bonds, energy absorbed to break the bonds greater than energy released when they make bond with water. Then exothermic, endothermic হবে কারণ বেশি এনার্জি অ্যাবজর্ব করেছে। And for some other compounds উল্টা হবে, energy absorbed to split the lattice, break the bonds কম হবে compared to the bonds form with water molecules. বুঝে গেছে? ওয়াটার মলিকিউলস যে ফর্ম করছে তখন ভ্যালুটা বেশি হবে। কোনো কোশ্চেন আছে? বুদ্ধি ফেলে কোশ্চেন থাকবে। কোভ্যালেন্ট সাবস্টেন্সের জন্য মোটামুটি এরকমই, কারণ কোভ্যালেন্ট সাবস্টেন্সও সলিড থেকে আসতেছে। সলিড স্প্লিট করবে, সলিড মানে অ্যারেঞ্জমেন্টটা ব্রেক করবে। আর কোভ্যালেন্ট সাবস্টেন্সও ওয়াটারে ডিসলভ করে, মানে দে অলসো সেট বন্ড উইথ ওয়াটার মলিকিউলস, দ্যাট উই গট ইন দ্য সলিবিলিটি। ডাইপোল বন্ড তৈরি করে, না হলে তো বন্ড ডিসলভ করে না। বোঝা গিয়েছে? কোনো কোশ্চেন আছে? সুন্দর একটা কোশ্চেন ছিল, যে চিন্তা করতে পারলে বলতে পারতে। ওকে, শোনো, আমরা আজকে এখানে রাখবো এবং তোমাদের ক্লাস টাইম আজকে মানে অর্ধেকই নাই। অনলাইন 2 জন, ফিজিক্যালি 2 জন। পরের ক্লাস থেকে তোমরা টাইমলি আসবে, 35 এর মধ্যে ক্লাস হবে, 35 এ ক্লাস শুরু হবে। ওকে, এন্ড 45 এ শেষ হবে। তুমি দেরি করে আসো, তারপরে 45 এ ক্লাস হবে। 45 না, সরি 35 এ শেষ হবে। 35 to 35 ইউর ক্লাস টাইম। দেরি করে আসলে 35 এ শেষ করতে হবে। বুঝে গিয়েছে? টাইম মেনটেন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আজকে যেহেতু কমার্স তো বেসিক জিনিসটা দিলাম, আর নেক্সট ক্লাসে নেক্সট ডে তোমরা কি করবে, এই ভিডিওটা তাহলে আরেকবার দেখে আসো।